বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে আমাদের কৃষিতেও। কৃষিক্ষেত্রে উচ্চ তাপমাত্রা, খরা, অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কারণে দিন দিন কৃষিজমি হারাচ্ছে তার উর্বরতা, আর কৃষক হারাচ্ছেন কাঙ্ক্ষিত ফসল। হঠাৎ করে বন্যা, বৃষ্টি, গরমের কারণে, শীতের কারণে আমাদের জমির ফসল অনেক নষ্ট হয়ে যায়। আমরা সার বিষ বেশি ব্যবহার করার কারণেও দেখা যায় নষ্ট হয়ে যায়। ফসলে আয় বরকত কমে গেছে গা। আমি আগে যে আয় বরকত গুনা পাইতাম, আয় আমার নাইকে এখন। আমি ধানে ফলন পাইতেছি না, যে কোনো সবজি আবাদ করি সবজি ফলন পাইতেছি না, মাটি মধ্যে পর্যাপ্ত সার ব্যবহার করতেছি। হ্যাঁ, এখন বুঝেই ব্যবহার করি না বুঝেই ব্যবহার করতেছি, এটা আমি নিজেও বুঝতেছি না। জলবায়ু পরিবর্তনের বিরূপ একটা প্রভাব কিন্তু ফসলের মাটির উপরে অনেক বেশি পরিমাণে পড়ে। বছর পর বছর কৃষক ইউরিয়া, টিএসপি, পটাশ শুধুমাত্র এই ধরনের সারগুলো ব্যবহার করার কারণে যে অন্যান্য যেই সারগুলো আছে যেগুলা একইভাবে ফসলের জন্য খুব বেশি প্রযোজ্য, যেমন দস্তা, বোরন, সালফার, ম্যাগনেসিয়াম, একই সাথে হচ্ছে মাটিতে জৈব পদার্থের পরিমাণ, এই বিষয়গুলো নিয়ে কিন্তু কৃষক মোটেও সচেতন না। জলবায়ু সহনশীল কৃষি কার্যক্রমের আওতায় আমরা 15টি জেলায় বিভিন্ন উপজেলায় কৃষক গ্রুপ গঠন করে আমরা কৃষকদেরকে এই বিষয়গুলো নিয়ে সচেতনতা তৈরি করছি, প্রশিক্ষণ দিচ্ছি। আমরা মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট থেকে কৃষকের জমির মাটি নিয়ে আমরা ওইখানে বিনামূল্যে পরীক্ষা করে তাদেরকে একটা সার সুপারিশমালা কার্ড প্রস্তুত করে দিচ্ছি, এবং এই সার সুপারিশমালা কার্ড দেখে তারা এখন কিন্তু বুঝতে পারছে যে তার জমিতে কোন ফসলের জন্য কী পরিমাণ সার দিতে হবে, এবং এটা দেখে তারা যখন সার দিচ্ছে, এই প্র্যাকটিসটাতে তারা আসলে তাদের যে ফলন, বর্তমান যে ফলন পাচ্ছে তারা, আমরা আশা করি তার থেকে 15-20% ফলন তারা বেশি পাবে। আমাদের জমিতে অতিরিক্ত সার বিষ দেওয়া লাগতেছে অতিরিক্ত তাপমাত্রার জন্য, বন্যার জন্য জমির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যাইতেছে। আমাদের বুড়ো বাংলাদেশ থেকে আমাদের মাটি পরীক্ষার ব্যবস্থা করা হইতেছে। বুড়ো বাংলাদেশ জমির মাটি পরীক্ষা করে আমাদেরকে একটি কার্ড করে দেওয়ার উদ্যোগ নিয়েছে। আমাদের মাটিতে কী পরিমাণ সার, কী পরিমাণ কীটনাশক লাগবে তার একটা কার্ড করে দেওয়ার জন্য বুড়ো বাংলাদেশকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।